কি হয়েছে? একটুখানি দাঁড়াও, পারবে, চেষ্টা করো। সেই স্টাইলে টিপ পরিয়ে দিয়েছি কপালে, অনেক রামগরুরের ছানা হাসতে তাদের মানা, তাই তো? এই মেয়ে শ্বশুর বাড়িতে গেলে তুই কি করবি তবে? আর বিয়ে। তুই কিছু বল, আর বিয়ে, তুই বিয়ে করব নিকে নিকে টিপস নিবি দুটোই। মেহুর সকাল সকাল খাওয়া হয়ে গেছে, আর খাওয়ার পরে এটা মেহুর রোজকার রুটিন। মেহু নয় বই নিয়ে বসে, নয়তো ছবি আঁকতে বসে। ছবিটা আঁকতে যদিও বেশি ভালোবাসে। তো এই যে এখন মেহুকে এটা শিখিয়েছি যে এই কালারগুলো করলে যেন এই কালারটা লাইনের বাইরে না আসে। তো ওকে এটা আস্তে আস্তে শিখিয়েছি, ও এখন সেটাই চেষ্টা করছে ওই লাইনের বাইরে যাতে কালারটা না আসে। তো এখন মেহু খুব মন দিয়ে কাজটা করছে। খুব সুন্দর হয়েছে বাবা। আরেকটু বাকি আছে? ও আচ্ছা, ঠিক আছে, করে নাও, ঠিক আছে, করে নাও। গুড গুড। সেই ছোট্টবেলায় মেহুকে প্রথম হাতে পেন দিয়ে, পেন্সিল দিয়ে ওকে হাত ধরে প্রথমে একটা সার্কেল আঁকা শিখিয়েছিলাম। আজকে মেহু সেই সার্কেলটা কালার করতে পারছে। এবার আমি আঁকবো? আচ্ছা, ঠিক আছে। এইখানে এইটা কালার তুমি তো করেই ফেলেছো মা, আর একটু হলেই তো হয়ে যেত। আচ্ছা, ঠিক আছে, আমি করিয়ে দিচ্ছি। আমি তো তোমার মতো তো ভালো পারি না। পারি কি আমি? হ্যাঁ, তাই? এটা কে শিখিয়েছে তোমাকে? মা শিখিয়েছে। ও সোনা আমার। মা এখানে পাউডার দিয়ে দাও, আমার হাতে র্যাশ বেরিয়েছে। পাউডার দিয়ে দাও, এখানে দাও। প্রচন্ড গরমে র্যাশ বেরিয়েছে, আর মেহু এইভাবে মায়ের টেক কেয়ার করছে। গুড। আমি টেনশনে ছিলাম যে এই প্রবলেমটা যেন মেহুর না আসে, কিন্তু মেহুও মানে সেই সেম প্রবলেমটা পেয়েছে। মানে একটা মশা বসুক ওর গায়ে বা কিছু যাই হোক না কেন, গরমে গোটা একটা বেরোলে পরেই তার চারপাশ দিয়ে প্রচুর বেরিয়েছে। আমি ছোট থেকে গায়ে কোনোদিন সাবান দিতে পারতাম না, মানে লিকুইড সোপ বা মেডিসিন জাতীয় কিছু দিয়ে ওয়াশ করতে হতো। তো এখনও সেই জিনিসটা হয়ে গেছে। এখন যেহেতু খুব গরম পড়েছে, হঠাৎ করে আমার এইখান দিয়ে মানে চুড়িতে ঘষা লেগে লেগে এখান দিয়ে প্রচণ্ড র্যাশ বেরিয়ে গেছে, যার কারণে আমি খুব প্রবলেম ফেস করছি কদিন। ও মা, তুমি তাহলে রং করো, আমি তাহলে আমার কাজটা করে আসি, ঠিক আছে? যাবো না? তাহলে কাজগুলো কে করবে? বাবা। বাবা তো কাজে বেরিয়ে গেছে। আর তুমি এইটা তিনটে এই ফ্যামিলি ট্রিটা মেহু ক্রিয়েট করেছে, ঠিক আছে? এদিকে দেখাও বাবা, এই দেখো আমি দেখাচ্ছি। এইটা হচ্ছে মেহু, এইটা হচ্ছে মেহুর বাবা, আর এইটা হচ্ছে মেহুর মা। যখনই এই পার্সেলটা আমি ওপেন করেছি, ঠিক আছে, তখন থেকেই মেহু বলছে এটা মা, এটা বাবা, আর এটা মেহু। বাবা বাবা রামগরুরের ছানা হাসতে তাদের মানা, এটা কে? তাই চিকেন করেছি, আর চিকেন করলেই মেহুর স্পেশাল বাসন্তী পোলাও করতে হবে। সেই কারণে এখানে একটু চাল ধুয়ে ঘি আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা। দেখো এখানে কাজু কিশমিশ ঘি রেডি, এটাও গরম হয়ে গেছে। আর এদিকে মেহু দেখো এখন তাল মিছরি খাবে বলে এটা নিয়ে এসছে। তাল মিছরি খাবে? দাঁড়াও দিচ্ছি। সবাই দিকে থাকিস না, এই একটা সমস্যা হয়। আমি যখনই রান্না করতে আসবো তখনই ও আমার কাছে এসে রান্না করছি। হ্যাঁ, মেহুর পছন্দের বাসন্তী পোলাও। গরম বাবা, তাও সেই এখানে এসেই খেলতে হবে। কি হয়েছে? একটুখানি দাঁড়াও। মেহু পারমিশন ছাড়া কিছু করে না, ঠিক আছে? এইখানে একটু জলে পাটা ভেজাবে, এই জন্য আমার কাছ থেকে পারমিশন নিল, ঠিক আছে? অল্প, বেশি না, কিন্তু দুষ্টুটার অবস্থা দেখো, পারমিশন নিয়ে তবেই ছাড়লো। দেখো এবার জলটা দিয়ে পাটা ভেজাবে।
আমি এদিকে রান্না করছি, আমি কিছু বলতেও পারছি না। এবার ওইদিকে তো রেখেও আসতে পারি না একা একা, কি করব বলো? এই হচ্ছে দুষ্টু পরীর অবস্থা। মা একটুখানি, মা একটুখানি, মা একটুখানি করে, মা একটুখানি করে, ঠিক ঠিক করে নিল। দেখি এই যে এই বেলুনটা নিয়ে পড়েছে, ওগুলো মুখে দিস না। এদিকে আয়, দেখো সেই স্টাইলে টিপ পরিয়ে দিয়েছি কপালে অনেক দিন পরে। কেমন লাগছে? তুমি বেলুন ফুলিয়েছো, ওয়াও দারুন দারুন হয়েছে মা, খুব ভালো হয়েছে। হ্যাঁ মা, কি জল ভিজিয়ে দেবে? কাকে? আমাকে? আচ্ছা ঠিক আছে দিও, তুমি তো স্নান করতে গিয়ে রোজই ভেজাও। আসো এদিকে আসো। বলি বলে ওটা মুখে দেয় না মা, ওটা আমাকে দাও, বাচ্চাদের মুখে দিতে নেই শোনা, দাও আমি ফুলিয়ে দেবো, দাও। আমার মাটা কি খুশি হয়। চলো এবার খেয়ে নিতে হবে, লাঞ্চ করতে হবে মা। বলি যখন তখন কিন্তু বুনো চলে আসতে পারে, ঠিক আছে? হুপি নয় বন্ধু, কিন্তু বুনো কিন্তু বন্ধু হয়নি এখনো। যখন তখন বুনো আসবে, খেয়ে নাও। বুনো কেমন দেখতে ও কিন্তু এখনো আইডিয়া করতে পারছে না। ওই বলে দাও তো কেমন দেখতে? বাবা বুনো কেমন দেখতে? বুনো কেমন দেখতে? বুনো হচ্ছে ঠিক কার মতো বলি? পিকক পাখি? পিকক পাখি? ওটা তো ন্যাশনাল বার্ড আমাদের। পিককের মতো দেখতে বুনো। বুনোর হচ্ছে দুটো মাথা, 6টা পা, 1.5খানা লেজ, বুঝেছো? আর 3খানা শিং আছে। যা যা বললে মনে রেখো, পরে আবার উল্টো পাল্টা সোনা ব্যাংক কুলো ব্যাংকের মতো ডাকছে, দেখেছো? ডাকিস গ্যাং ওর গ্যাং। এই তার একটু আছে, খেয়ে নাও এবার ব্যাং। ধরেছে বলে বড়টাকে জড়িয়ে ধরেছে বলে ছোটটাও গিয়ে জড়িয়ে ধরেছে। আচ্ছা ঠিক আছে, তাই হোক। কার্টুন দেখছি। যা তুইও যা, তুইও জয়েন কর। এই তো ব্যাস শুরু। হয়েছে? খুশি? এবার খাবি? একটু খাবি এগুলো? ও দেখো ওখানে ওখানে প্রেস করে করে ওরকম করছে, হচ্ছে না? হ্যাঁ আবার বাহ, খুব সুন্দর লাগছে। পছন্দ হয়েছে? হ্যাঁ এটা পরেছি। বাহ, কি দেখেছিস কেমন হিংসুটি? না রে বাবা তুই নে, ইমিকে পরে দেবো আমি সোনা, তোমাকে দিতে হবে না। দেখেছো ওকে কেমন ইয়ে করছে যে পরে পড়বো। বাবা সেদিনকে খাতা নিয়ে গেছিলে বাড়ি? এই কত কিছু খাচ্ছি। চলো এবার দাদার সাথে খেলা হয়েছে, চলো। এই যে দেখো, চলো এবার মনিকে টাটা করে দাও, বলো আমার বাড়ি যাবো। ওরে বাবা দে, না একটু থাকুক না আমাদের সাথে। বাবা অনেকক্ষণ বাড়িতে গিয়ে খাবে সোনা, ও তো অনেকক্ষণ এসছে, তুমি জানো না? আসো আমার কোলে আসো, ইমিও যাবে। দেখো বাবা আমার নাকে কি হচ্ছে? নাকে কি হলো? আমার নাক কেটে গেছে। দেখ এই লাইটের জন্য আমার নাকের এখানে রিফ্লেকশন হচ্ছে, কাঁদতে কাঁদতে দেখে নিচ্ছে মায়ের নাকে কি হলো। কি হচ্ছে? যাওয়ার সময় জানি শ্বশুর বাড়িতে গেলে তুই কি করবি তবে? হ্যাঁ ওর বিয়ে হয়ে গেলে কি করবি? ওর সাথে যাবে। আর বিয়ে তুই আর কিছু বলিস না। ও ছাড়বে না, ও ছাড়বে না। তুই জিশানকে আর মেহুকে সাথে করে নিয়ে যা। এ ভগবান, তুই এ কোথা থেকে আসলো? চলো চলো চলো। ইমিকে নিবি না চিপস নিবি? ইমিকে নিবি না চিপস নিবি? ইমিকে নিবি না? তাহলে ওই হাতটা, ওর হাত ছেড়ে দে, ওর হাত ছেড়ে দে, ওর হাত ছেড়ে দে। হাত তো ছাড়বে না। তুই আগে বল ইমিকে নিবি না চিপস নিবি? কয়েক মিনিট
2-4 মিনিট আগেও একে দেখে বোঝা যাচ্ছিল, দেখো গাড়িতে এসে চুপ। যতবার বাড়ি থেকে আসতে যাবে ততবার ওইরকম সবাইকে ছেড়ে আসবে না, আর কেমন কান্না জুড়বে, মনে হবে যে ওকে কি না কি করা হয়েছে। আর ওদিকে আমার মা ওকে ছাড়তে চায় না, যে ভাবে যে কি কাচ্ছে, যাস না থেকে যা। এইদিকে বাড়িতে না গেলে কি করে হবে বলো তো, বাড়িতে আসতেই হয়। এই কাছাকাছি বাড়ি হলে যা হয়, আমার তো খুব একটা বেশি থাকা হয় না। আর এদিকে মেহু, যখনই মেহুকে নিয়ে আসবো বাড়িতে তখনই আসার সময় ওরকম কাঁদবে। 2-4 মিনিটের লিফটে উঠলাম ওর কান্না স্টপ, ম্যাজিক পুরো। তো আজকে ভাত আর ডাল দিচ্ছি না, অনেক দিন বাদে আজকে রাতে একটু খিচুড়ি দিচ্ছি। সবজিটাই বেশি দিয়েছি, সবজিটা খাওয়া হচ্ছে না, খাওয়া আজকে দুপুরে যেহেতু সবজি দিইনি, তাই আজকে ভাবলাম রাতে একটু সবজি দিয়ে ডালে চালে মেহির জন্য বসে। দেখতে বাবু, ও দেখতে বাবু, না খেলে তুমি বড় হবে কি করে? সোনা বাচ্চা, চলে এসো, চলে এসো মা, তোমাকে খাইয়ে আমরা খাবো, এসে এসো। সব বাড়িতে একই চিত্র, জানো তো, সব বাড়িতে একই চিত্র। এটা কি বলো তো, তুমি দেখি বলতে পারো কিনা? হ্যাঁ, কি খিচুড়ি? বলে বলে সবাই খায় না মা, বলে বার। চলো মুখ ধুতে হবে, আসো। কি করছো? হ্যাঁ, আমি কি করছি? ও মা দেখো, আমার খোঁজ নিতে এসছে আমার সোনা পাখিটা। আমি তো কাজ করছিলাম মা, এই যে সবকিছু ফ্রিজে রাখলাম, খাবার দাবার, তারপরে এই যে এখানে পরিষ্কার করলাম, মুছলাম। আমি রান্নাঘরে এখন কাজ করি মা। তুমি যাও, তোমার তো খাও হয়ে গেছে, চলো ফ্রেশ হয়ে এখন শুয়ে পড়বে। চলো বাবা, চলো চলো সোনা। বাবা একটু ঘরে যেতে লেট হচ্ছে মায়ের, তাই মায়ের খোঁজ নিতে চলে এসছে। যাও, যাও, আসছি, তুমি যাও। ও কি, আবার যেতে হবে আমাকে? আমাকে যেতে হবে? আচ্ছা ঠিক আছে, চলো যাচ্ছি, চলো চলো। হ্যাঁ, বাবা কোথায়? বাবাকে খুঁজে পাচ্ছি না, দেখো বলছে বাবা কোথায়, বাবাকে খুঁজে পাচ্ছি না। ট্রিটমেন্ট করার জন্য চুলগুলো ছোট করলাম, কিন্তু যদি কাজ না হয় তাহলে তো পুরো বেকার গেল আমার এই এতদিনের শখের চুলগুলো। কি আর হবে, 2 মাস একটু ওয়েট করো, দেখো। গরমের থেকে মুক্তি? তুমি এইগুলো করবে না, তুমি পড়ে গেছিলে কালকে, মনে আছে? এই যে কালকে তো বলাই হয়নি, কালকে যে তুমি পড়ে যাচ্ছিলে সেটা তো বলেইনি আমি কাউকে। হ্যাঁ, এখন বাবা বললো বলে মনে পড়লো। এই যে বেশি কায়দা মেরে এই যে এখান দিয়ে উঠতে যায় না, ব্যাস ধুপুস, মেহু ধুপুস। কি ভাগ্য ভালো যে লাগেনি। ইচিং বিচিং, ইচিং বিচিং। চলো এখন ফ্রেশ হয়ে নেবে, চলে এসো। কি হলো? মেহু, মেহু আজকে কি জামা পরেছে? এই যে চিপস, কই দেখি চিপসটা, কই কই? No, 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 no. অনেকক্ষণ ধরে একাগ্রতা পালন করলো, চুপচাপ করে আর হলো না। কি রে, কি? এদিকে, এই চিপস খোর। হ্যাঁ, এখন রাতের বেলায় তোমার চিপস দিই আমি, এসো। ঠিক আছে অভি, তুমি যদি এখান থেকে না সরাতে, জয় হর্ষি পশা। ওইখানে একটা এখানে ছিল, তুমি কি রেখেছো পাশে সরিয়ে? হ্যাঁ, তুলে রেখেছো? ভগবান, আমাদের এখন কথা বলতে হয় বানান করে করে। হ্যাঁ, যদি আমরা শব্দটা বলে ফেলি তাহলেই হয়ে গেল। এখানে
এইভাবেও যে আমাদের বাড়িতে কথা বলতে হবে কোনোদিন ভাবা গেছে? আমরা এখন ইশারায় কথা বলি, আমরা এখন স্পেল করে করে কথা বলি যাতে একজনা না বুঝতে পারে।